বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি, তাহলে সঙ্গে থাকুন। আমার চ্যানেলে যারা এখনও নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের টিপসটি হলো যে আমরা এক্সেলের মাধ্যমে কিভাবে কমেন্টসের গড়ে আমাদের ছবি সেট করব। অর্থাৎ আমরা যখন যে কোনো একটি শিট তৈরি করি, যেমন বেতন শিট হতে পারে, অ্যাটেন্ডেন্স শিট হতে পারে, অর্থাৎ একই নামে একাধিক পার্সন থাকতে পারে। এই জন্য আমরা মোস্ট ইম্পর্ট্যান্টভাবে আইডেন্টিফাই করার জন্য ছবিটা সেট করলে জাস্ট কমেন্টসের গড়ে মানে ছবি বেশি উঠবে। আমি যখন নামের উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কমেন্টসের গড়ে ছবি বেশি উঠবে। অর্থাৎ একাধিক নাম থাকলেও কোনো প্রবলেম নেই, নামের পাশে মানে কার নাম কোনটি তার ছবি বেশি উঠবে। তারপর আমরা ছবি দেখে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে ওই ব্যক্তি হলো ওই ছবির ব্যক্তি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। তাহলে আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে একটি এক্সেল শিট ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি ডেমো শিট তৈরি করে রেখেছি, অর্থাৎ অপশন দুইটাই দিয়েছি, সিরিয়াল নাম্বার আর নেম এবং পিকচার। অর্থাৎ আমরা যখন অ্যাটেন্ডেন্স শিট কিংবা স্যালারি শিট করব কিংবা ওই রিলেটেড কোনো শিট তৈরি করব, তখন আমাদের কলাম অনেক আরও বাড়তে পারে, এটা কোনো প্রবলেম নয়। প্রবলেম হলো আমাদের শুধু কমেন্টসের গড়ে আমরা ওই বিষয়টা সেট করব, মূল ফ্যাক্ট হলো এটা। তো দেখতে পাচ্ছেন নাজমুল হাসান আছে প্রথম সিরিয়াল নাম্বারে। পিকচার গড়ে আমার কার্সরটা রাখা অবস্থায় আমি ঠিক এই মেনু বারের রিভিউতে চলে যাব। রিভিউতে যাওয়ার পরে রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন ঠিক এটার নিচে নিউ কমেন্টস নামে একটি অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটি বর্ডার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরো দিয়ে বর্ডারটি আইডেন্টিফাই করছে যে পিকচারের কাছে যে। তাহলে আমরা এই বর্ডারের উপরে কার্সরটা ঠিক যখন আমার এই অবস্থা হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফরম্যাট কমেন্টস নামে একটি শব্দ আছে, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে বিভিন্ন অপশন আছে, জাস্ট এইখান থেকে আমরা যে বিষয়টি বেছে নিব ঠিক এই অবস্থায় ডিফল্ট মোড থাকা অবস্থায় আমরা এই যে ফিল কালার এইখানে জাস্ট ক্লিক করব ড্রপ ডাউন এরোতে। ক্লিক করার পরে মোর কালার্স ইফেক্ট কালার্স অর্থাৎ ফিল ইফেক্টে আমরা ক্লিক করব। ফিল ইফেক্টে ক্লিক করার পরে লাস্টের যে অপশনটা পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট পিকচার, অর্থাৎ আমাদের পিকচারটা কোথায় আছে জাস্ট আমরা এখান থেকে দেখাই দেব। সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম এ ফাইল দেখতে পাচ্ছেন, তা আমার ডেস্কটপে আছে কয়েকটা পিকচার। আমরা একটি ফোল্ডার তৈরি করেছি যে সিলেক্টেড পিকচার নামে একটি ফোল্ডার আছে, জাস্ট এই ফোল্ডারটি আমরা খুঁজে বের করব। সিলেক্টেড ফোল্ডারে আমরা ডাবল ক্লিক করব। যেহেতু আমার প্রথম নামটা আছে নাজমুল হাসান, ঠিক নাজমুল হাসানের ছবিটা আমি ক্লিক করে ওপেন করে দিব। দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু তার মতো করে ওপেন করে নিচ্ছে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন যে লক পিকচার অ্যাসপেক্ট রেশিওতে আমরা জাস্ট চেকমার্ক দিয়ে দিব। চেকমার্ক দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর সে কিন্তু আপলোডিং হচ্ছে, আবার আমরা ওকেতে ক্লিক করে দিব। সে কিন্তু অলরেডি এসে গেছে। তো আমরা যদি এখন এইখানে ক্লিক করি, এখানে কিন্তু আর ছবিটা দেখাচ্ছে না। এই যে নাজমুল হাসানে ক্লিক করলে কিন্তু সে ছবি দেখাচ্ছে এই যে এখানে। তো আমি এখানে যদি তাহমিদ হাসানে ক্লিক করি, তো এইখানে থাকা অবস্থা আমরা ঠিক সেম পজিশনে রিভিউতে যাব। নিউ কমেন্টসে একটা বর্ডার আসার পরে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক, ফরম্যাট কমেন্টস, তারপর আমরা এই যে সেম অবস্থা কাজটি করব। কালারে যাব, ফিল ইফেক্টে যাব। ফিল ইফেক্টে যাওয়ার পর ঠিক আমরা পিকচারে যাব, সিলেক্ট পিকচার থাকা অবস্থা আমরা ফ্রম এ ফাইল এই যে তাহমিদ হাসানের একটা ছবি আছে, জাস্ট এটা দিয়ে আমরা ইনসার্ট করে দিব। ইনসার্ট করার পরে সে কিন্তু অলরেডি এখানে প্রিভিউ মোডে এসে গেছে। এখন লক পিকচার অ্যাসপেক্ট রেশিওতে চেকমার্ক দিয়ে দিব। এখন ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার ছবিটার কাজ হয়ে গেছে, জাস্ট আমি ওকেতে দিয়ে আমরা বের হয়ে যাব। এখন কিন্তু সে গড়ে এসে গেছে। এখন আসবে আবরার নাফিসের এখানে আমরা রিভিউতে যাব, কমেন্টসে যাব।
কমেন্টসে যাওয়ার পর আমরা ঠিক বর্ডারে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে ফরম্যাট কমেন্টস, এখানে যাওয়ার পরে আমরা ফিল কালারে যাব, যাওয়ার পরে ফিল ইফেক্টস থেকে পিকচার, সিলেক্ট পিকচার ফ্রম এ ফাইল, জাস্ট এইখান থেকে আমরা যে কোনো একটি আবরার নাফিসের ছবি আছে জাস্ট ইনসার্ট করে নিব। ইনসার্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা লক পিকচার অ্যাসপেক্ট রেশিও দিয়ে আমরা ওকেতে দিয়ে দিব। ওকেতে দেওয়ার পরে সে কিন্তু অলরেডি লোড করে ফেলছে, আমরা এখন ওকে করে দিব। দেওয়ার পরে কিন্তু আমার এই 3টি ছবি অলরেডি সেট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আপনি ইচ্ছা করলে এখানে আপনার অসংখ্য ছবি আপনি সেট করতে পারবেন। তো আমি 3টা জাস্ট দেখিয়ে দিয়েছি, ওই রকমভাবে আপনারা সেট করতে পারবেন। এখন যদি আমরা ঠিক এই গড়ে জাস্ট আমরা নিয়ে আসি, সে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে ছবি প্লাস ছবির উপরে নাম দেখাচ্ছে। এখানে আসলে দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে। এখন যদি একটি বিষয় যে আমরা যদি নামের কালারগুলো চেঞ্জ করে দিই, জাস্ট এরকমভাবে ক্লিক করে আমরা জাস্ট কালার চেঞ্জ করে দিব। এখান থেকে যে কোনো এই যে রেড একটি কালার চেঞ্জ করে দিচ্ছি, দেওয়াতে কিন্তু আরেকটু সুন্দর দেখাবে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে দেখাচ্ছে। মানে আমি ঠিক এই কমেন্টসের ঘরে আমি নিলেই আমার ছবি প্লাস ছবির উপরে ওই ব্যক্তির নাম কিন্তু বেশি উঠবে খুব সুন্দর আকারে। তাহলে আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর যদি সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করুন। তাহলে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।